হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক চমক ভিডিও নিয়ে চলে এসেছি। একটার পর একটা ইতিহাস গড়ে তুলছে ভারতবাসীর মানুষ নিয়ে যাওয়া প্রথম বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগন। এর নির্মাতা হলো স্পেস এক্স। ক্রু ড্রাগনের দুটি অংশ আছে, একটি হলো ক্যাপসুল ও আরেকটি হলো ট্রাঙ্ক। প্রথমে বলি ক্যাপসুল। এখানেই কিন্তু থাকেন মহাকাশচারীরা। এখানে বাতাসের তাপমাত্রা ও বাতাসের চাপ নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। ক্যাপসুলের গোলাকার যে অংশটি আছে সেটি নোজ নামে পরিচিত। মহাকাশে পৌঁছে ঠিক রকেটটি বিচ্ছিন্ন হওয়ার পরে ক্রু ড্রাগনকে যখন একা এগোতে হয় তখন নোজ কোণের ঢাকনা খুলে যায়। এই ঢাকনার নিচেই থাকে সেন্সর। মহাকাশে এগোনোর থার্স্টার এবং ক্রু ড্রাগনের ভিতর থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রবেশের গোলাকার পথটি। ক্যাপসুলে সর্বোচ্চ 7 জনের জায়গা হতে পারে, তবে নাসা কিন্তু 4টি আসনই রাখে যাতে আরও কিছু মালপত্র নেওয়া যায়। মহাকাশচারীর শরীরের গঠন অনুযায়ী কিন্তু সিটগুলিকে মডিফাই করেছেন এবং রকেটের মাথার আটকানো ক্যাপসুলে মহাকাশচারীরা ঢোকেন সাইড হ্যাচ দিয়ে এবং ওই প্রবেশ আবার খোলা হবে পৃথিবীতে ফেরার পরে। মহাকাশচারীদের বসিয়ে স্ট্রাপ দিয়ে আটকানোর পরে সিটগুলিকে ওপরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। নোজ কোণের দিকে মুখ করে সিটের এরকমভাবে মহাকাশচারীরা কিন্তু শুয়ে থাকে। 4টি আসনের মধ্যে দুই ধারের 2 আসনে বসেন 2 জন মিশন স্পেশালিস্ট এবং তাদের মাঝখানে বা বাঁ দিকের আসনটি কমান্ডের, ডান দিকের পাইলটের। শুভ্রাংশু শুক্লা কিন্তু আমাদের ভারতের পাইলটের আসনে উনি বসবেন। এতে কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক গর্ব। তো সচরাচর স্পেস এক্সের মালিক ইলন মাস্কের আর এক সংস্থা টেসলার মডেল এক্স গাড়ি করে কিন্তু লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয় ক্রু ড্রাগনদের মহাকাশচারীদের। রকেটের পাশে টাওয়ারের মতো দাঁড়ানো ফিক্সড সার্ভিস স্ট্রাকচার আছে, সেখানে কিন্তু লিফটে উঠে ক্রু অ্যাক্সেস আর্ম এর করিডোর ধরে হেঁটে তারা পৌঁছে যান প্রান্তে। এটিকে বলে হোয়াইটস রুম। এখানেই সহকারীরা সাইড হ্যাচ দিয়ে তাদের ক্যাপসুলে বসিয়ে দেন। এই প্রথম কিন্তু টাচ স্ক্রিনের মাধ্যমে ক্রু ড্রাগন চালান মহাকাশচারীরা। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।